মাজিদে চ্যালেঞ্জ করে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এইভাবে চ্যালেঞ্জ করে বললেন, সারা পৃথিবীর মানুষের যদি ক্ষমতা থাকে, সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের ভুল ধরতে আসে, তাহলে মনে রেখো সারা পৃথিবীর যতগুলো পানি আছে সমস্ত পানিতে যদি তুমি কালি বানিয়ে নাও, আর সারা পৃথিবীর যদি সেই কলম গাছরাকে যদি তুমি কলম বানিয়ে নাও, তোমার একটা শব্দ নতুন করে বানিয়ে দেখাও কোরআনের শব্দ ছাড়া। পৃথিবীতে যারা কোরআনের বিরোধিতা করে نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون সমস্ত প্রশংসা ও মহত্ব সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমাতে একত্রিত হওয়ার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার বয়ান শোনার যে সুযোগ করে দিয়েছে, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি বাক্যে আমার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমরা ইতিহাস ফলো করি, ইতিহাস পড়ি, মানুষের জীবন যাপন দেখি। অনেক সময় মোবাইলে কারোর জীবনী দেখে নিলাম, আমরা গুগল থেকে কারোর জীবনী দেখে নিলাম। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, যত জনের ইতিহাস আছে, সমস্ত মানুষ এই কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাসূলের হাদিসের উপর দিয়েই তারা জীবন যাপন করে ইতিহাস তৈরি করেছে। আর আমরা ঘুরে যাচ্ছি তার জীবনীতে। সরাসরি যদি কোরআন এবং হাদিসের দিকে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনতে পারবো, হায়াতটা বুঝতে পারবো, জিন্দেগি বুঝতে পারবো, মওত বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সর্বপ্রথম সূরা বাকারাতে পাঁচটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বললেন। এগুলো হচ্ছে মানুষের জীবনে চলার পথের রাস্তা। এই রাস্তাগুলোকে যদি কোনো মানব জাতি এই রাস্তাগুলো যদি সঠিকভাবে ধরে নিতে পারে এবং এই রাস্তার উপর দিয়ে যদি চলতে পারে, তাহলে সে সাকসেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একটা কথা মনে রাখবে, যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, মা, বোন, ভাই, গ্রামের কেউ যদি সদস্য কাজ করে, প্রত্যেকেই কাজের সঙ্গে এই মাইকের আওয়াজটাকে শোনার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে যে কোরআনকে অবতীর্ণ করেছে, সেটা 1500 বছর আগেই করেছে। আর এই 1500 বছর থেকে নিয়ে আজকে জুমার দিন পর্যন্ত এর মধ্যে যে ডিফারেন্সটা আছে, এর মধ্যে কতজন সাকসেসফুল লোক এসে এই সাকসেসফুল লোকগুলোকে আপনি ফলো করেন আর এদের জীবনীকে আপনি করে সেই কোরআন মাজিদকে আপনি দূরে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু এই কোরআন মাজিদ 1500 বছর আগেই অবতীর্ণ হয়েছিল এবং সেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন
কোরআন মাজিদকেই ফলো করে তারা জীবন যাপন করেছে। আমরা এই কোরআন মাজিদকে সম্মান মর্যাদা দিতে পারি না, এটা আপনার মতো পৃথিবীতে দুর্ভাগ্য মানুষ আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোরআন মাজিদে কোনো সন্দেহ নেই, কোরআন মাজিদে কোনো ভুল নেই, কোরআন মাজিদে কোনো ধরনের একটা শব্দ ভুল পাওয়া যাবে না। যদি কোনো জায়গায় ভুল অবভাব হয়, তুমি শিক্ষকের কাছে যাও, তোমার সব থেকে বড় গুরুর উপরে যাও, তোমার শিক্ষকের উপরে যাও, সেই তোমার ভুলের সংশোধন করে দিবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে চ্যালেঞ্জ করে বললেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এইভাবে চ্যালেঞ্জ করে বললেন, সারা পৃথিবীর মানুষের যদি ক্ষমতা থাকে, সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের ভুল ধরতে আসে, তাহলে মনে রেখো, সারা পৃথিবীর যতগুলো পানি আছে, সমস্ত পানিতে যদি তুমি কালি বানিয়ে নাও, আর সারা পৃথিবীর যদি সেই কলম কাঁচরাকে যদি তুমি কলম বানিয়ে নাও, তোমার একটা শব্দ নতুন করে বানিয়ে দেখাও কোরআনের শব্দ ছাড়া। পৃথিবীতে যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনকে নিয়ে অবমাননা করে, যারা কোরআনের বিরোধিতায় যায়, তাদের কাছে এই বার্তা হচ্ছে এটাই, যে পৃথিবীতে যে শব্দগুলো নিয়ে, যে বাক্যগুলো নিয়ে আপনি কোরআনের বিরোধিতা করেন, মনে রাখবেন, কোরআনের শব্দ ছাড়া আপনার যদি আর কোন শব্দ থাকে, তাহলে আপনি এখানে নিয়ে আসুন। ক্ষমতাই নেই, সম্ভব নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন তাদের জন্য যারা পড়বে, যারা বুঝবে এবং বুঝে সত্য পথের দিকে, সত্য রাস্তার দিকে অবলম্বন করবে। সেটা মুমিন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, হিন্দু হোক, সমস্ত ধর্মের লোক হোক না কেন, এটাকে পড়বে, জানবে, বুঝবে এবং তার প্রতি আমল করবে। এই কোরআন হচ্ছে সঠিক কোরআন, এই কোরআনের প্রতি আমল করতে হবে। একজন মুমিনের দ্বারাই, একজন মুমিনের জন্য বৈশিষ্ট্য, একজন মুমিনের প্রথম কাজ এই কোরআনকে হচ্ছে বিশ্বাস করা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন্দেগীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা